আসসালামু আলাইকুম, সবাইকে ব্রেন বুস্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসছি কয়েকটি বুদ্ধির প্রশ্ন ও ধাঁধা। কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অনেস্টলি কমেন্ট বক্সে জানাবেন। প্রশ্ন নম্বর 1, বলুন তো কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার গলা কেটে দিলে আবার চলতে শুরু করে? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হবে পেন্সিল, যার গলা কেটে দিলে আবার লেখা যায়। 2 নম্বর প্রশ্ন, জিনিসটা রাতে থাকে দিনে থাকে না, প্রদীপের নিচে থাকে কিন্তু উপরে থাকে না। বলুন তো বন্ধুরা। 4, 3, 2, 1. সঠিক উত্তর হবে অন্ধকার। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন। প্রশ্ন নম্বর 3, কোথায় বুধবার দিনটা মঙ্গলবারের আগে আসে? 3, 2, 1. সঠিক উত্তর হবে বাংলা ডিকশনারিতে। চমৎকার একটি ধাঁধা প্রশ্ন। প্রশ্ন নম্বর 4, বলতে হবে জিনিসটা যায় না চোখে দেখা, প্রথম অক্ষর বাদ দিলে তুমি আমি খেলি সেটা। বন্ধুরা, এই ধাঁধাটি আপনাদের জন্য কুইজ। আপনার সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। প্রশ্ন নম্বর 5, যাকে কাটা হয় সে কাঁদে না, কিন্তু যে কাটে সে কাঁদে। বলুন তো বন্ধুরা কি? বন্ধুরা, এই ধাঁধাটিও আপনাদের জন্য কুইজ রয়েছে। আপনারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রশ্ন নম্বর 6, কোন বাচ্চা জন্ম থেকে শুধু জল খায়? চমৎকার একটি ধাঁধা। 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হবে চৌবাচ্চা। প্রশ্ন নম্বর 7, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স কত? 3, 2, 1. সঠিক উত্তর হবে 25 বছর। বন্ধুরা, একটা কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। প্রশ্ন নম্বর 8, কোন জিনিস পুরনো হলেও আমরা তাকে নতুন বলি? বলুন তো বন্ধুরা। 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হবে নিউ দিল্লি, নয়া দিল্লি। আপনি আমার কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। 9 নম্বর প্রশ্ন, কার 4টি পা থাকা সত্ত্বেও চলতে পারে না? 3, 2, 1. সঠিক উত্তর হবে চেয়ার বা টেবিল। প্রশ্ন নম্বর 10 এবং শেষ প্রশ্ন, বলুন তো বন্ধুরা, জিনিসটা পুরোপুরি তোমার কিন্তু তুমি ছাড়া সবাই এটা ব্যবহার করে। সঠিক উত্তর হবে তোমার নাম বা আপনার নাম। বন্ধুরা, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে, তাই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর এই রকম ভিডিও পেতে, রেগুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।